কিভাবে টার্মিনেশন করতে হয় এটা আমি দেখাইলাম। একটা পয়েন্ট দেন, এটা দেখতেছেন কারেন্ট 1 যেটা দেখতেছেন এটা হলো লাইটের থেকে নাম। আসসালামু আলাইকুম। সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি। যদি সম্পূর্ণ কাজ দেখায় তাহলে 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। আপনারাও চান যে লং ভিডিও দেওয়ার জন্য, তো লং ভিডিও দিতে গেলে আমি যে স্টেপগুলো দেখাবো আপনার এক ভিডিওয়ে এটা কভার হবে না। এখানে বিভিন্ন কাজ আছে, সবকিছুই বুঝাই তুইব ভালোভাবে যাতে আপনারা বুঝেন। এক সিকো তার দিয়া 1.5 লাল সেডই নিলাম আমি। নিউট্রাল ফেজ আর্থিং অবশ্যই লাগবে। এই আর্থিং এর জন্য এই জায়গায় আর্থিং এর ব্যবস্থা আছে, এখানে এমসিবি আছে। এটা হলো নিউট্রাল, এটা একটা ডিবি বোর্ড। আমি এখনো এটি অন করব না, কারণ তারটা কিভাবে টানতে হইব সে বিষয়ে আমি দেখাই। আপনারা এই যে নিউট্রাল, এই নিউট্রালের জায়গায় চলে যাইব, আর্থিং এর জায়গায় চলে যাইব, ফেসটা ফেসের জায়গায় চলে যাইব। এইভাবে হলো আপনার টার্মিনেশন করা ডিবির ভিতরে। এখনো আমি লাইনটা দেই না, যেহেতু এই বেকারগুলো আছে, বেকারগুলো সেট করতে হইব। এটা আমি আরেকটি ব্লকের মধ্যে দেখাবো। এখন এটা কিভাবে টার্মিনেশন করতে হয় এটা আমি দেখাইলাম। এইভাবে যদি আপনারা কাজ করেন 100% কাজটা কমপ্লিট হইব। এটা একটা লাইটিং পয়েন্ট রাখলাম, এটা সিলিং ফ্যান, এটা লাইটিং পয়েন্ট, এটাও লাইটিং পয়েন্ট, এটাও লাইটিং পয়েন্ট। 4টা লাইট, একটা ফ্যান। এই জায়গায় সুইচ দেওয়া হয়েছে, এইখান থেকে রুমটা শেষ। এইখানে আবার 2টা লাইট আছে। ইচ্ছা করলে আপনি এই জায়গায় ফ্যানও ব্যবহার করতে পারবেন, আমি পয়েন্ট দেই নাই। এখন এই জায়গায় সুইচ ব্যবহার করতেছেন, কিভাবে করবেন, কতটুকু কাজটা কমপ্লিট হয়েছে এটা বুঝবেন কিভাবে, চেক করতে হবে আপনার নিজের। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই এই কালোটা। এই যে দেখেন, আমি দেখাই, এই যে লরে দেখছেন সবুজটা এই নিচ থেকে আইছে, এই যে কারেন্টটা এই বক্স দিয়া এই ভিতরে এই জায়গায় প্রবেশ করছে। এখন এই ফার্স্ট পয়েন্ট আপনার কমপ্লিট করতে গেলে যদি আপনি একটা পয়েন্ট দেন তাহলে জাস্ট একটা সুইচ দিলেই এনাফ। একটা কারেন্ট আইবো, একটা সুইচ আইবো, এই 2টা তারই আসবে। এটা ভিতরটা ঢুকে গেছে আর একটা এক্সট্রা এই জায়গায় নামাইবেন, তাহলে আপনার 2 তারই কমপ্লিট হয়ে যাবো। এখানে আছে কয়টা তার, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা কেন আসলো, কই থেকে আসলো, টোটালি আমি আপনাদেরকে হিসাব দেখাবো। এখন দেখেন, এখানে ফার্স্ট পয়েন্ট যদি আপনি এরকম তার টানার পর সেকেন্ড পয়েন্ট দেন, এই নিউট্রালটা এরকম থাকবে, আর্থিং এর সাথে আর্থিংটা থাকবে কানেকশন এরকম। তখন আপনার লাইটের যে ফ্রেমটা আছে ফ্রেমে প্রবেশ করে দিবেন। এই ফেসটা শুধু এক্সট্রা থাকবে। এখন এই পয়েন্টে যেটা পড়ছেন, এই পয়েন্টের এই যে 2টা আমি ক্লিয়ার ভাবে দেখাইতেছি। এই যে গ্রিনটা আর এই কালোটা, এই গ্রিনটা এটার সাথে এটা এরকম হইব, লাইটের ফ্রেমের ভিতরে এইভাবেই ঢুকবে। তারটা আপনার এইভাবেই টানা হইব। এই যে দেখেন, এটা কিন্তু এই সাইডেতে আইছে, এইটা আবার এই সাইডেতে যাইতেছে। এটা শুধু এক্সট্রা থাকবে, আপনি দেখেন ক্লিয়ার ভাবে। শুধু এটার থেকে এটা লুপ, এটার থেকে এটা লুপ। কালোটা যদি দেন, কালোটা এটার থেকে এটা লুপ, এটার থেকে এটা লুপ। সবুজটা এটার থেকে এটা লুপ। এক একটা পয়েন্টের জন্য এক একটা ফেস সুইচের মধ্যে নামবে। আপনি কয়টা লাইট ব্যবহার করবেন এই হিসাব করে, আমি যেহেতু এখানে 4টা লাইট ইউজ করতেছি 1.5 দিয়ে আপনি 2টা ফ্যান কিংবা ইউজ করতে পারবেন, আবার 10টা লাইটও ইউজ করতে পারবেন। এখন দেখেন এই সাইডে দেখেন, এই যে এই কালোটা আমি এই বক্সের টেনে যেটা আসে এটার সাথে আবার আমি অ্যাডজাস্ট করে দিতেছি, কারণ এইখানে আমার একটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আপনার লাইটের জন্য আমি বানাইতেছি। এইখানে সেম এই সবুজটা 3টা পয়েন্ট দিলাম। 3টা পয়েন্টের জন্য 3টা এক্সট্রা এক্সট্রা করে তার নামানো হয়েছে। আমি যদি হিসাব করে দেখাই, 1 2 3, এটা আইছে এই ডিবির থেকে। তাহলে আরেকটা তার বেশি থাকতেছে কি জন্য, এই তারটা আপনার আবার আরেকটা ব্যবহার করবেন। এই জন্য এই যে দেখেন, এই জায়গায় কাছ থেকে যদি দেখাই, এই পাইপ দিয়া এই সুইচের মধ্যে আইছে, এই যে দেখেন লড়তেছে, এটাও এক্সট্রা নামানো হয়েছে। তাহলে এখানে যদি আমি কারেন্টটা দিই, যেহেতু সুইচটার মধ্যে আপনার কারেন্টটা তো আসতে হইব, যে গ্রিনটা এইভাবে,
তারটা কিন্তু আপনার এইভাবেই রুমের ভিতরে টানা হয়, কালোটার সাথে। এটাকে আর্থিং বলা হয়, এটাকে নিউট্রাল বলা হয়, এটাকে ফেস বলা হয়। এই জায়গায় আর আপনার মাইলিং করতে হবে না। এখন এই জায়গায় যেহেতু 5টা তার, এখানে 3 গ্যাং সুইচ আছে। আমি যদি সুইচটা দেখাই, এই যে দেখেন, যেটা দেখতেছেন কারেন্ট 1, যেটা দেখতেছেন এটা হলো লাইটের থেকে নামবে। এল যেটা দেখতেছেন এটা হলো কারেন্ট 1 এর মধ্যে লেগে লাইটটা ঢুক, এই এল এর মধ্যে ঢুকাইলেন। সেকেন্ডটা এইটা এই এল এর মধ্যে ঢুকবে। এইভাবে হলো আপনার কারেন্টের লুপিংটা, এইভাবে। এখন খালি যে 3টা ঘর আছে, যেহেতু 3টা সুইচ আমি বলছি, এখানে 3টা সুইচ আপনি ব্যবহার করবেন। এই খালি 1টা 2টা 3টা, এইখান থেকে একটা করে ঢুকাই দিবেন, একটা করে ঢুকাই দিবেন, এই 3টা যাইব গা। ফার্স্ট পয়েন্টের মধ্যে আপনার এই 2টা কারেন্ট যে কোনো একটার মধ্যে ঢুকাই দিবেন, ও এই সাইডে নাহলে এই সাইডে। বাটনে টিপ দিবেন আর জ্বলবে এরকম। এখন আমি লাইন দিয়ে দেখাইতেছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়। এই 2 গ্যাং এর জন্য একটা কারেন্ট, 2টা পয়েন্টের জন্য। এটা হলো ওয়াটার হিটার। এই যে দেখেন L2 L1 N1 একটা লোগো আছে, দেখছেন? এটা হলো আর্থিং এর জন্য। আপনারা ওয়াটার হিটারের সুইচ ব্যবহার করেন না। এই যে দেখেন, এটা কিন্তু ওয়াটার হিটারের সুইচ। এই ওয়াটার হিটারের পয়েন্ট, ওয়াটার হিটার হোক এসি হোক সেম, এসি আর ওয়াটার হিটারের একই সেম। এটা যদি আপনি এসির পয়েন্ট ধরেন, ওকে, এটা এসির মধ্যে ডাইরেক্ট ঢুকে যাবো গা। বাংলাদেশের 3 পিন ব্যবহার করে, মালয়েশিয়া এটা করে না। এইখানে দেখেন এই 2টা ঢুকে যাবো কইলে কি আমরা এটার ভিতরে একসাথে এডি L1 L2 N1 N এর মধ্যে ঢুকবো। এইভাবেই আপনার সুইচটা কমপ্লিট করতে হয়, এইভাবে। এই আর্থিং এর জায়গার মধ্যে এটা হলো প্লাকের জন্য পয়েন্ট রাখছি। এই যে প্লাকের জন্য আমি যে কাছ থেকে দেখাই, এদিকে আছে, এই যে এল হইলো কারেন্ট, এল হইলো কারেন্ট, এই যে লোগো এটা হইলো আর্থিং, এটা হইলো নিউট্রাল। এই যে 3 তার, 3টার জন্য এখানে শুধু জাস্ট সেট করে এখানে পিন মেরে দিবেন। ওকে, আপনার প্লাগটা কমপ্লিট। এটা আপনি সুইচ অফ অন করতে পারবেন, এটি আধুনিক সুইচ অফ অন করতে পারবেন। ডিবি থেকে সুইচের থেকে আপনার পয়েন্টে যাইব, তখন আপনি এই জায়গায় এসি ব্যবহার করতে পারবেন। আপনি সরাসরি এখানে 3 পিন ব্যবহার করেন না, এখান থেকে আপনি সুইচ অফ অন করতে পারবেন। ফাইনালি আমি একটা চেক করে দেখি আমার তারগুলো টানা ঠিক আছে কিনা। এই যে তারগুলো টানছি, এখানে আপনারা দৌড় পাইপ ব্যবহার করেন, এখানে ব্যবহার করেন, এখানে ব্যবহার করেন, কত কিছু করেন, সিমেন্ট দেন। আপনার তারটা অবশ্যই চেক করতে হইব বেল দিয়া, আপনার তারটা ঠিক আছে কিনা। ওকে, এখানে যেহেতু 5টা তার আইছে, এই 5টা তার আমার ঠিক মতো আছে কিনা আমি এক এক করে চেক করি। এটা হলো আপনার ফার্স্ট পয়েন্ট। যদি এরকম আসে বাজবে। সেকেন্ড পয়েন্ট বাজলো। নাম্বার 3 ডিবি থেকে একটা আইছে, আরেকটা এই পাশে গেছে। সম্পূর্ণটা আমার ক্লিয়ার। যদি এরকম বাজার পরে আপনার মেগা চেক করতে হইব। মেগা দিয়া যে কাজটা আসলে সঠিক হয়েছে কিনা, তারটা কতটুকু বোল্ট টানবে। এইখানে দেখেন এটার থেকে, যেহেতু 2টা পয়েন্ট আছে এখানে, আর এটার থেকে একটা কারেন্ট আছে। এই কারেন্টটা বাংলাদেশে আপনারা 2.5 দিয়ে ব্যবহার করেন। এই যে দেখেন, এটা হলো ফার্স্ট পয়েন্ট, এটা হলো সেকেন্ড পয়েন্ট। যদি আমি কই এক এক করে দেখাইতাম, তাও আপনাদেরকে আমি দেখাবো যে আসলে তারটা আসলে সঠিক হয়েছে কিনা। এটা যদি একটা পয়েন্টে ধরি, এই দেখেন, এটা হলো এটার জন্য ক্লিয়ার আছে কিনা। এটা যদি ধরেন, এই দেখেন, এখন এটার থেকে, এটা যেহেতু এই সুইচের থেকে এই সুইচে কারেন্ট দিছি, সেটাও চেক করে দেখি। এই যে দেখেন, এখন এসিটাও আপনার চেক করতে হইব তারটা আসলে সঠিকভাবে টানা হয়েছে কিনা, কোনো জায়গায় শর্ট খাইছে কিনা, কোনো জায়গায় এভাবে ভাগিয়ে গেছে কিনা, ভিতরে গুণা নষ্ট হয়ে গেছে কিনা টানার সময়, এটিও আপনার চেক করতে হইব। এটা চেক করতে গেলে আপনার এই যে দেখেন, আমি কালারিং এর মধ্যে ধরলাম, এই কালারিংটা বাজবে। ওকে, আমি যদি কালোটা ধরি, দেখেন কালোটা বাজবে। এই আর্থিংটা যদি ধরি, এই আর্থিংটা বাজবে।
প্রতিটা পয়েন্টই আপনার এরকম করে চেক করে নিতে হইব, তারপরে আপনার ফাইনালি টেমিনেশনটা করতে হইব। একটা দক্ষ মিস্ত্রি, আমি নতুন বাড়ি করতেই পারি, আমি কারেন্টের সম্বন্ধে আমার আইডিয়া নাও থাকতে পারে। একটা দক্ষ মিস্ত্রি একটা রুমের ভিতরে কি কি পয়েন্ট লাগে, আপনার সকেট, টিভি, ডাটা, টেলিফোন, বেল, ওভেন, হুপ সম্পূর্ণটাই আপনি দিয়ে রাখবেন। কিছু কমপ্লিট হওয়ার পরে যদি আপনি চিন্তা করেন যে আমার একটা মিস আউট পয়েন্ট মিস হয়ে গেছে গা, তখন কি আপনি এই রুমটা আবার কাটবেন? দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, আপনার কাজটা সঠিকভাবে হইব। যদি ভালো পারফরমেন্স দেখাইতে পারো, নেক্সট আরো সাইড পাইবা, কিবা যে যার কাজটা তুমি করতেছো তাকে যদি তুমি খুশি করতে পারো, তোমার অটোমেটিকলি আরো সুন্দর কাজ আসবে। এখন যদি আমি আর্থিং গুলো চেক করি, এই যে এই একটা যদি ধরি আমি ব্যাগটি বাঁচবো, যেহেতু ব্যাগটির সাথে আমার লুপিং করা আছে, এক এক করে দেখাই। ধরলাম এই যে নিউট্রাল একটা ধরলাম, আমার লাইন টানাটা ঠিক আছে কিনা দেখেন, 1 2 3 4। এখন যদি আর্থিং এ ধরি, এই যে দেখেন 1 2 3 4। ফেসের মধ্যে ধরি, ফেস কিন্তু এটার সাথে এটা লুপিং হইব না, দেখছেন বাজে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।